96 সালে আওয়ামী লীগ এসে 97 ডিসেম্বর তারা এই তথাকথিত শান্তি চুক্তি করে, যেটা মূলত একটা আইওয়াস ছিল। তারা খাগড়াছড়ি স্টেডিয়ামে সন্টু লারমা এই পলাতক দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রীর হাতে কিছু অচল অস্ত্র উঠিয়ে দিয়ে একটা আইওয়াস শান্তি চুক্তি করে, এবং তার ভিতরে সচল অস্ত্র রেখে দিয়ে ইউপিডিএফকে তারা অলরেডি সম্পূর্ণ সুসংগঠিত করে, যেটা এখন সবচেয়ে বেশি সচল। তারা 3রা ডিসেম্বরই তারা সে আত্মপ্রকাশ করে। কত সুদূর প্রসারী পরিকল্পনায় তারা কাজ করে, যদি আবার আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় তাহলে যেন আবার তারা অ্যাক্টিভ হতে পারে, সক্রিয় হতে পারে। এবং ঠিক আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তারা আবার সক্রিয় হয়েছে, এবং এই পর্যন্ত যা আছে আওয়ামী লীগ বিগত সময়ে প্রায় 200-এর মতো ক্যাম্প প্রত্যাহার করেছে। ভবিষ্যতেও যেটা আমাদের বোঝার ব্যাপার আছে, সেটা হলো ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। আমাদের গণমাধ্যম, আমাদের সাংস্কৃতিক অঙ্গন, আমাদের বুদ্ধিজীবী এবং পার্বত্য চট্টগ্রাম, আপনার এই পানি নিয়ে যারা আমাদের করছে বাদ সৃষ্টি করে, তারা আমাদের বর্ডারে যেভাবে হত্যা করছে, বাণিজ্য বৈষম্য, এগুলো তো বাদই দিলাম, তারা ভিতরে তাদের করতে থাকবে। এটা সমাধান কি? আপনারা যারা আমার ফেসবুক ফলো করেন আপনারা হয়তো দেখেছেন, আমি গত মাসেই যে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে যে আমাদের সেনাবাহিনীর হাতে হাত তুললো, এখানে যারা আছে যারা চাকরি করছে সবাই সাক্ষী। আমরা যখন যেতাম সেই 80-90 দশকে পুরুষ শূন্য হয়ে যেত গ্রাম, আজকে খাগড়াছড়ি শহরে আমার সেনাবাহিনীর হাতে হাত তুলছে, আমি চিন্তাই করতে পারি না। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তারা প্রায় 200-এর মতো ক্যাম্প প্রত্যাহার করেছে। এখন আপনার যদি একটা ক্যাম্প মহাখালীতে থাকে আর একটা ক্যাম্প আপনার চাংখারপুলে থাকে, যতটা আপনার নিয়ন্ত্রণ থাকবে, আপনার যদি মহাখালী, মগবাজার, শাহবাগ, চাংখারপুলে থাকে, আপনার নিয়ন্ত্রণ বেশি থাকবে না কম থাকবে? চুক্তির পরের বছরই ভারত প্রস্তাব করে, অর্থাৎ সন্টু লারমার সাথে আমাদের শেখ হাসিনার একটা অলিখিত চুক্তি হয়, বাঙালিদেরকে এক জায়গায় নিয়ে আসতে হবে। তার জন্য উত্তম জায়গা হলো কাপ্তাই। এই কাপ্তাই ড্যামটাকে যদি না থাকে, এখানে যে ভরে গেছে মাটি, এখানে এদেরকে পুনর্বাসন করা হবে, অর্থাৎ সকল বাঙালিকে একসাথে মারা যাবে। এই একটা অলিখিত চুক্তি করে সরকার থেকে এটাকে বিবেচনা করার জন্য বলা হয়। ওই সময় আমি ছিলাম, আমি পরিষ্কার করে বলি, এই ড্যাম তো জীব বৈচিত্র্যের সাথে জড়িত। আমাদের রাস্তা বলেন, ঘাট বলেন, এই ড্যাম, মাছ বলেন, এই গাছপালা, পশু পাখি যা দেখতেছেন এই ড্যামের উপর নির্ভরশীল। ড্যাম যদি না থাকে সব শূন্য হয়ে যাবে, কোনো গাছ থাকবে না। আমরা রাঙামাটি থাকবে, কাপ্তাই থাকবে, পানি থাকবে নিচে। আমি তো একেবারে চিড়িয়াখানার ব্যবস্থা হবে আর কি, আমাদের ওখানে বসবাস করার কোনো স্কোপ থাকবে না। ভারত আমাদের বিনামূল্যে বিদ্যুৎ দিবে, এরকম লোভনীয় চুক্তি আমাদের সরকার খেয়েছে। এখনো আমি মনে করি আর একটা নতুন ইস্যু, আমি গত কয়েকদিন আগে চিটাগাং পোর্টে গিয়েছিলাম, এই কাপ্তাই ড্যামের জন্য আমাদের চিটাগাং পোর্টে পলি পড়ে না। আপনি বুঝতে পারতেছি না আসলে জিনিসটা কত গুরুত্বপূর্ণ জিনিস। মোংলা পোর্টে পলি পড়ে এবং এটা পরিষ্কার করতে প্রচুর টাকা খরচ করতে হয়। এই চট্টগ্রাম বন্দরে পলিটা পড়ে না কাপ্তাই ড্যামের জন্য, ওই পলিটাই জমা হচ্ছে, যেটা উঁচু হচ্ছে। এখন মনে করেন ড্যামটা আপনি রাখলেন না, আপনার তো কর্ণফুলী খনন করতে হবে, আপনার তো চেঙ্গি খনন করতে হবে, মাইনি খনন করতে হবে, এই পানিগুলি দেখতে হবে তো। এবং প্রতিটা বৃষ্টিতে বন্যা হবে, আমরা লাঞ্ছিত হব। প্রতিটা ঝর্ণা, রাইংখাং, প্রত্যেকটা খনন করতে হবে। এই খননের টাকা আমাদের আছে, পাশাপাশি প্যারালাল আপনাকে রাস্তা বানাইতে হবে। ইচ্ছা করলে সব করা যাবে না, ভারতের বুদ্ধি যেটাই দিবেন সেটা আমাদের ভেজাল। আমি মনে করি যে কথা বলা হয়েছে সম্প্রীতির চুক্তি, এটা আমাদের দরকার। অস্ত্রধারীদের সাথে কোনো চুক্তি হয় না, চুক্তি হয় জনগণের সাথে। জনগণের কল্যাণের জন্য যে কোনো চুক্তি আমরা করতে পারি। কোনো